أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান একমাত্র মহান রবের জন্য, মহান আল্লাহ তাআলার জন্য, যার অশেষ দয়ায় অশেষ করুণায় আমরা এখানে উপস্থিত হয়েছি দিনী মজলিসে কিছু আলোচনা শোনার জন্য। সেই প্রভুর কাছে আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাকে অল্প সময়ের ভিতরে বলা হয়েছে যে আল্লাহর রাসূল রমজান মাসে যে মহা গুরুত্বপূর্ণ কাজগুলো করতেন, এই নির্দেশিকাটা আগামী সামনে রমজান মাস আসছে। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। এই আয়াতের অর্থ আমরা সকলেই জানি, এখানে আর বলার গুঞ্জাইশ নেই। এই সামনে মাহে রমজানকে সামনে রেখে আল্লাহ রসুল এই মাহে রমজানে যেসব গুরুত্বপূর্ণ আমল করেছেন এবং করার নির্দেশ দিয়েছেন, সেই সম্বন্ধে কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, উপস্থিত সঞ্চালক, যোগ্যতম সঞ্চালক, আমার পাশে বসে মসজিদের ইমাম সাহেব ভাইয়ান, খুব আমার প্রিয় মানুষ। তো আমরা এই আলোচনাগুলো শুধু শুনবো তা নয়, এই কথাগুলো বেরিয়ে এসছে, যে কথাগুলো আল্লাহ রসুল বলেছেন যে আগামী রমজানে কি করতে হবে, এই কথাগুলো অনেকটা বেরিয়ে এসছে। রমজানের মানে এই ধরে নিব না আমরা যে রমজান একটা মানুষের নাম, এই সামনে কদিন পরে রমজান আসছে, দেখো খুঁজে কোন দিকে আসছে, রমজানকে ধরো আর পিটাও, কারণ রমজান এলেই তো এক মাস না খেয়ে থাকতে হবে, এটা নয়। রমজানের প্রথম কাজ হচ্ছে সিয়াম পালন করা। এর আগের বক্তা ভাই হাবিজুল ভাই বলে গেলেন যে একটা মুমিনের যে দায়িত্বগুলো, যে কাজগুলো করতে হবে, তা মৌলিক যে জিনিসগুলো তার ভিতরে সিয়াম একটা। তো প্রথমত সিয়াম পালন করতে হবে। এটা একটা সুস্থ মানুষ সে সিয়াম পালন করবে। সিয়াম তার জন্য নয় যে পাগল, তার জন্য সিয়াম নয়, তার জন্য কোনো ইবাদতই নেই। আর যে মাজুর ব্যক্তি, তার জন্য সিয়াম নয়, যে করতে পারবে না, সে শারীরিক অসুবিধা হতে পারে। আমি রোজা রাখলে, যদি আমি রোজা রাখি জোর করে, আমার শরীর অসুস্থ, আমাকে ডাক্তার নিষেধ করেছে রোজা রাখলে তোমার শরীরের ক্ষতি হতে পারে, এই অবস্থায় আল্লাহ রসুল বলেছেন যে তুমি একটা মিসকিনকে আহার দেবে, একটা রোজার পরিবর্তে একটা মিসকিনকে প্রতিদিন আহার করাবে। এর দ্বিতীয় কাজ হচ্ছে মাহে রমজানে, কারণ রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার আল্লাহ রসুল এই জন্য বলেছেন যে প্রত্যেকটা ভালো কাজের 70 গুণ পর্যন্ত আল্লাহ পাক সওয়াব বাড়িয়ে দেন, নেকি বাড়িয়ে দেন। এই জন্য আমরা কোমর বেঁধে নেমে যাব আগামী রমজান আসছে বলে রমজানকে স্বাগত জানাতে এবং রমজানের ভিতরে প্রবেশ করব। তো প্রথমত সিয়াম পালন করবো ইনশাআল্লাহ আমরা সবাই। তারপরে সময় মতো সালাত আদায় করব, নামাজ আদায় করব। আল্লাহ পাক কোরআন মজিদের 103 নম্বর আয়াতে, ওই যে ওখানে লেখা আছে, হাবিজুল ভাইয়ের যে বোর্ডটা দেওয়া আছে ওখানে, ইন্নাস সালাতা কানাত, ওই যে ইয়েটা 103 নম্বর আয়াতটা তুলে ধরা হয়েছে এখানে, যে মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ করা হয়েছে। তো ঠিক সময় মতো আমরা নামাজগুলো আদায় করব ইনশাআল্লাহ। দুটা গেল। সহিভাবে কোরআন শিখাবো। কোরআন শিক্ষার যে গুরুত্বগুলো আমাদের দুইজন বক্তাই বলে গেছেন। তো এছাড়া কোনো গতি নেই, কোরআন ছাড়া কোনো গতি নেই, এটাই আমাদের হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে আমরা শয়তানকে কাবু করতে পারবো ইনশাআল্লাহ। কচিয়া দিয়ে আমরা ধান কাটি, তেমন কচিয়া দিয়ে যদি একটা গাছ কাটতে লাগা যায়,
কতদিন লাগতে পারে একটা শিশু গাছকে যদি কাটা যায়। তো যে কাজের জন্য গাছ কাটার জন্য করার দরকার, কচিয়া দিয়ে কাটলে তো হবে না, চাকু দিয়ে কাটলে তো হবে না। তো যে কাজে যে জিনিসটা দরকার, তা এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ রসুল এই মাসে কোরআনকে বেশি বেশি করে পড়তে বলেছেন এবং নিজে শিখেছেন, অপরকে শেখাতেও বলেছেন। গেল 4 নম্বরে, কোরআন শুধু আমি নিজে পড়ব আর অপরকে শেখাবো না এটা নয়, যেটা বান্দার হক। ভাইজান বলে গেলেন যে প্রত্যেকটা মানুষ খলিফার কাজ করবে। শুধু আদম আলাইহিসসালাম কিংবা এই 1 লাখ কম বেশি 1,24,000 নবী আউলিয়া এসছেন তারাই শুধু করবেন তা নয়, প্রত্যেকটা মানুষের দায়িত্ব সেই খলিফা কাজের করার জন্য। উনি বারবার করে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের কথা বলছিলেন যে মানুষকে পাঠানোই হয়েছে দুনিয়ার বুকে শুধু ইবাদতের জন্য। তো জিনের, মানুষ এবং জিনকে, তো জিনের কথা বাদ। তো আমাদেরকে সেই কাজটা করতে হবে এবং সেই কাজটা তখনই হবে যখন আমি নিজে কোরআন শিখব এবং অপরকে শিক্ষাদান করব। তারপরে একটা গুরুত্বপূর্ণ কথা 5 নম্বরে, যেটা হচ্ছে সেহরি খাওয়া। সেহরি সুন্নাত। আল্লাহ রাসূল বলছেন যে সেহরিতে বরকত রয়েছে, তোমরা সেহরি অবশ্যই খাবে, যদি একটা খেজুরও হয়। তো 1 ঢোক পানিও যদি আপনি খান তাতেও সেহরির বরকত ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। অনেকে আছেন যে সেহরিটা একদম আগে ভাগে খেয়ে নেন, 12টা 1টা আগে হতো। আগে যখন জমিতে মানুষ এখন তো জমি চাষ খুব কম করে লাঙ্গল দিয়ে, তো আগে যখন মানুষ, আমি দেখেছি, আমি করেছি, রাত 2টার সময় সেহরি খাওয়া শেষ, তারপরে একবার ঘুমানো হলো। এটা না, সেহরি শেষের দিকে খেতে হবে, সেহরি একদম শেষ বেলায় খেতে হবে। সেহরি শেষ করলেন, 5-7 মিনিট পরে আপনি সালাতে গেলেন। তারপরে সালাতুত তারাবি, আমরা বেশিরভাগ মানুষ আর অন্য কোনো নামাজ আদায় করি আর না করি, তারাবি আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন তারাবি পড়তে, সালাতুত তারাবি অংশগ্রহণ করতে। কিন্তু এই নয়, এই ভ্রান্ত ধারণা যেন না থাকে যে তারাবি যদি আমি না পড়তে পারি তাহলে আমার রোজা হবে না। এটা ভুল ধারণা। তারাবি সুন্নত, আপনি তারাবিতে অবশ্যই অংশগ্রহণ করবেন। আল্লাহ রাসূল বলেছেন এই ভালো কাজগুলো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। কোরআনের কথা বারবার করে বলা হচ্ছে। আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। আমি সূরা বাকারার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর 185 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ আবার বলছেন শাহরা রমজানুল উনজিল্লাহিল কুরআন হুদাল লিন্নাস, আমি এই কোরআনকে নাজিল করেছি এই রমজান মাসে মানুষের হেদায়েতের জন্য। তো এই কোরআন আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে। তো এমনভাবে পড়বো আমি, এখন তো বাংলা, হিন্দি, ইংরেজি সব রকমের তর্জমা বেরিয়েছে, যে যেটা পারেন, যে যেটা ভাষাতে সাবলীল আপনি সেই ভাষাতেই অর্থগুলো জেনে নেবেন। এর অর্থ বুঝে না, কোরআন যদি আমি না পড়ি, শুধু পড়াই হবে তোতা পাখির মতো। আমি কি বললাম, আমি সালাতে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলছি, এর অর্থটা কি আমি জানি না, আমার হৃদয়ঙ্গম হবে না, আমার মন আল্লাহর দিকে ঝুঁকবে না। অতএব বেশি বেশি করে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করব, কোরআন তেলাওয়াত করব এবং অর্থ বুঝে তারপরে আল্লাহর কাছে বেশি করে শুকরিয়া আদায় করব। এইভাবে শুকরিয়া আদায় করব যে আল্লাহ, তুমি আমাকে বছর ফিরে আবার এই মাহে রমজানে প্রবেশ করিয়েছ, এই জন্য তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আমার জীবন যতদিন থাকবে, তুমি যদি আমাকে এই জীবন আবার ফিরে দাও, তো তুমি আমাকে আবার এই রমজানকে আমাকে পাইয়ে দিও। কল্যাণকর কাজে বেশি অংশগ্রহণ করা। 9 নম্বর কাজ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন যে ভালো কাজে, কল্যাণকর মানে ভালো কাজে বেশি অংশগ্রহণ করা। তো ভালো কাজ সব রকমই আছে। আপনার পার্শ্ববর্তী, আপনার প্রতিবেশী অসুস্থ হয়ে আছে, তাকে দেখতে গেলেন, তার জন্য 10টা টাকা খরচা করলেন, এটাও একটা ভালো কাজ। এরকম অনেক ভালো কাজ আছে। নিয়মিত তাহাজ্জুদের নামাজ আদায় করা, এই একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই তাহাজ্জুদের সালাত আমাদের কাছে 5 ওয়াক্ত সালাত কায়েম হওয়ার আগে, ফরজ হওয়ার আগে এই তাহাজ্জুদটা ছিল প্রত্যেক নবীর জীবনে। আল্লাহ রাসূলের কাছে আমরা সূরা বানী ইসরাঈলে পড়েছি, আল্লাহ রাসূলকে তাগিদ দেওয়া হয়েছে এটা আমাদের জন্য। তো তাহাজ্জুদের নামাজ একটা পদ্ধতি বলছি আমি, ইফতারের 8 ঘন্টা আগে জেগে যাবেন ইনশাআল্লাহ, 8 ঘন্টা আগে
যতক্ষণে ভাত গরম হচ্ছে, তরকারি গরম হচ্ছে, কিংবা মুখ হাত ধুয়ে শুধু আপনি বেশি না পারেন 2 রাকাত কিয়ামুল লাইল আদায় করে নেন। যদি ওটাও না পারেন, আপনি তারাবি সালাত আদায় করলেন, আপনার যে বিদ্যুৎটা থাকলো ওটা রেখে দেন, ওটা আপনি তারাবিতে গিয়ে ওই সেহরিতে গিয়ে সাহারি যখন খাবেন আপনি ওই সাহারির সময় ওইটুকু আদায় করে নেন, তাও আপনার তাহাজ্জুদ আদায় করা হয়ে যাবে। এবং এটা চেষ্টা রাখবেন প্রতি মাসে, সারাটা বছর যতদিন আল্লাহ হায়াতে রাখবে, এই কাজটা যেন আল্লাহ আমাদেরকে সবাইকে দিয়ে করান। এই তাহাজ্জুদের অবকাশ যেন আল্লাহ পাক সবাইকে দেন, তাহাজ্জুদ গুজার যেন সবাইকে করেন। তারপরে অধিক পরিমাণ দান সাদকা করা। আমরা দান সাদকার সম্বন্ধেও শুনলাম। জাকাত যে পর্বটা এসেছিল, এই গুরুত্বপূর্ণ এই একটা মাসে বেশি বেশি করে জাকাত, মানে আমরা জানি একটা ভালো কাজ করলে একটা নেকির পর 70 গুণ পর্যন্ত আমি আল্লাহর কাছে এর প্রতিদান পাবো। আর এই রমজানের প্রতিদান আল্লাহ নিজে হাতেই দান করবেন আমাদেরকে। এই জন্য বেশি বেশি করে দান সাদকা এই মাসে করবেন। যারা জাকাত আদায় করেন, বেশিরভাগ ভাইকে দেখেছি যে এই রমজান মাসেই বেশি সোয়াবের আশায় জাকাত আদায় করেন। তো আমরা বেশি বেশি করে দান সাদকা এই মাসে করার চেষ্টা করব ইনশাল্লাহ। 12 নম্বর হচ্ছে উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। এই রমজান মাস আমাদেরকে একটা প্রশিক্ষণের মাস, ট্রেনিংয়ের মাস। তো আমরা প্রশিক্ষণ নিব যে আমি রমজান মাসে যেরকম সিয়াম পালনের সময় যতখানি নিজের নাফসকে কবজা করে রেখেছি, আগামী সারাটা জীবন যেন আল্লাহ আমাকে এইভাবে চলার তৌফিক দান করেন। এই জিনিসটা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমার চরিত্র উত্তম হওয়ার ইনশাআল্লাহ একটা রাস্তা থাকবে। এই উত্তম চরিত্র মানুষকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ আসনে বসাতে পারে। আল্লাহর কাছে সেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়, যে মানুষটার চরিত্র ভালো। তারপরে ইতিকাফ। এই শেষ 10 দিনে, রমজানের শেষ দশকে, 20শে রমজান সূর্য ডুবার পর থেকে ঈদের চাঁদ না ওঠা পর্যন্ত আমাদেরকে নির্জনে, মসজিদের নির্জনে, কারোর সঙ্গে কথাবার্তা না বলে একদম একাকী আল্লাহর ধ্যানে, আল্লাহর কিয়াম, সিলা, সালাত, সমস্ত কিছু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, হাদিস তেলাওয়াত, এগুলোতে মগ্ন হয়ে থাকাটাকেই ইতিকাফ বলেছেন। একটা মানুষ যখন ইতিকাফে থাকে এই 10টা দিন, কারোর সঙ্গে কথা না বলে, পরিবার থেকে দূরে, সমস্ত ভাই বন্ধু থেকে দূরে, এমনকি পাশে মুসল্লি আছেন সেই মুসল্লির সঙ্গেও কথা না বলে যখন উনি থাকেন, তো মনে হয় একটা মানুষ যদি কথা না বলে 10টা দিন, একটা দিন যদি আপনি কারোর সঙ্গে কথা না বলেন, ভিতরে কত কষ্ট আসে। তো এই মানুষটা এই 10টা দিন যখন পার করে এইভাবে, তো মনে হয় যেন সে যেন সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ হয়ে পৃথিবীর বুকে আসলো। তো আল্লাহ যেন আমাদেরকে, যাদেরকে আমরা হায়াত যারা পেয়েছি এবং যাদের শরীর ভালো আছে, আমাদেরকে চেষ্টা করতে হবে এই 10টা দিন ইতিকাফে থাকা। আল্লাহ রসুল 10 দিন তো থাকতেন, তার শেষ যেটা ইতিকাফ ছিল সেটা 20 দিন করেছিলেন। আল্লাহ রসুল 20 দিন ইতিকাফ করেছিলেন। তারপরে আগে শুনলাম আমরা যে খলিফার কাজ কি, দাওয়াতের দিনের কাজে অংশগ্রহণ করা। আমি যেটুকু জানি, বাল্লিকু বাল্লি ওয়ালায়া, আপনি একটা আয়াত জানেন অন্যর কাছে পৌঁছাবেন, এটাও আপনার দিনের কাজ হবে, এটাও আপনার দিনের কাজ হবে। উমরা পালন এই রমজান মাসে, মানে নসিবওয়ালা না হলে হয়তো পায় না উমরা করা। আমার মিতা, আমার দুলা ভাই মিতা, উনি আবার গত বছর উমরাতেই এই ঠিক রমজান মাসে পেয়েছিলেন। তো আল্লাহ রসুল একটা হাদিস আছে, যারা রমজান মাসে উমরা করে তারা যেন আমার সঙ্গে হজ করলো, মানে এতখানি সওয়াব পাওয়া যায়। উমরা তো করতেই হবে যদি আল্লাহ সামর্থ্য দেয়। তো রমজান মাসে যদি নিয়ত থাকে কোনো ভাইয়ের উমরা করার, তো 10-15 হাজার টাকা, 20 হাজার টাকা বেশি খরচা করে উমরায় রমজান মাসে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ দশকের বেজোড় রাত্রে লাইলাতুল কদরের সন্ধান করা, শেষের দিকে 10টা রাত্রি লাইলাতুল কদরের সন্ধান করা। হ্যাঁ, 10 রাত্রি, বেজোড় রাত্রি খুঁজতে হবে। কেন? আল্লাহ পাক বলছেন খায়রুম মিন আলফি শাহর, এই বেজোড় রাত্রিতে কদরের রাত অনুসন্ধান করতে বলেছেন। আর এই রাতটা হচ্ছে
83 বছরের থেকেও অধিক ইবাদত করে। তো এর অনেক ইতিহাস আছে, আমি ওদিকে যাব না। তো এই আগে যেরকম হতো যে মসজিদে ওই 27 রমজান বেশিরভাগ না, বেজোড় রাত্রে যেগুলো পড়বে 21, 23, 25, 27, 29 প্রত্যেকটা বেজোড় রাত্রেই আমাদেরকে অনুসন্ধান করতে হবে। তো যাদের সামর্থ্যবান আছেন তারা বেশি বেশি করে এই বেজোড় রাত্রে ইনশাআল্লাহ আগামী রমজানের বেজোড় রাত্রগুলোকে তালাশ করব আমরা সবাই। তো এখানে শুধু পুরুষের কথা নয়, মেয়েরা সহ এই আমলগুলো শুধু পুরুষ মানুষ করবে তা নয়, মেয়েদেরকেও। মেয়ে এবং ছেলের ইবাদতের ভিতর পার্থক্য তো সেরকম নেই। এটি ইফতার করা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানুষ সারাদিন না খেয়ে যখন ইফতারের পূর্ব মুহূর্ত আসে, এর থেকে আনন্দ বোধহয় আর কিছু থাকে না। ঈদও বোধহয় এতখানি আনন্দ থাকে না। সারাটা দিন না খেয়ে থাকার পর সামনে যখন আহার আছে, আল্লাহর নির্দেশ হয় না যে আমি সূর্যটা ডুবছে আর আমি ইফতার করব। মানুষ এই যে ভিতরে তাকওয়া, এটা মারাত্মক জিনিস। আর এই ইফতারে এত বরকত আছে। তো ইফতার সূর্য ডুবার পরে পরেই আমাদেরকে ইফতার করতে হবে। যে মুরগিলা ঘন্টিয়া ঢুকে দিই, এখন ইফতার করা যাবে না। আগের মানুষ বলতো ঘড়ি ঘন্টা ছিল না, সময়ের জ্ঞান ছিল না, কম ছিল না, একদম সূর্য ডুবার সাথে সাথেই আপনাকে ইফতার করতে হবে। রোজাদারদের ইফতার করানো, আপনি একটা রোজাদার ভাইকে ইফতার করাবেন, সমপরিমাণ একটা রোজার যা সওয়াব হয় আল্লাহর কাছে যেটা সওয়াব পাওয়া যাবে ততখানি আপনি পাবেন যাকে আপনি ইফতার করালেন। কিন্তু তার ইফতারের সওয়াব কমলো না, তিনি যে রোজাটা রেখেছিলেন তার সওয়াব কমলো না, সমপরিমাণ সওয়াব আপনি লাভ করলেন, তার সওয়াব ঠিক থাকলো। আমরা সবাইকে বেশি বেশি করে ইফতার করার চেষ্টা করব। এবং 20 নম্বরে হচ্ছে তওবা ইস্তেগফার করা। বেশি বেশি করে আমরা এই মাসটাতে তওবা পাঠ করব। তওবা সেমন করে করব, তওবাতুন নাসুহা, খালেস দিলে তওবা করব। আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, আমি যে গুনাহগুলো করেছি আমি এখান থেকে তোমার কাছে পানা চাই, ক্ষমা চাইছি, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাইছি, আর এই গুনাহগুলো আবার যেন আমি না করি আল্লাহ, এরকম করে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। 21 নম্বরে তাকওয়া অর্জন করা, যে কথাটা আগেও বললাম। তারপরে ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা, এটা একটা কঠিন জিনিস। ইশরাক নামাজ না আদায় করে মসজিদ থেকে না যাওয়া, মসজিদে ফজরের নামাজ পড়ে বসে যান, বসে গিয়ে তসবিহ তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করেন। ইশরাকের সময় হলো, সূর্য ওঠার 15 মিনিট পর ইশরাকের নামাজ আদায় করে আপনি বাড়ি যান। এটা খুব কঠিন কাজ, এটা সবাই পারে না। আমাদের ভিতরে এক ভাই করেন, তো খুব ভালো জিনিস। ফিতরা দেওয়া, রোজার শেষে এই ফিতরাটা আপনি দিবেন, সাদগা করবেন। এই সাদগা করার আগে আপনি ঈদের মাঠে যাবেন না। ঈদের মাঠে যাওয়ার আগে আপনি খাদ্যদ্রব্য দিয়ে, একশা খাদ্যদ্রব্য দিয়ে আপনি এটা ফিতরা দিবেন। অপরকে খাদ্য খাওয়ানো, একই আত্মীয়তার সম্পর্ক উন্নতি। এই একটা মাস চিন্তা ভাবনা করবেন, আপনার প্রতিবেশী যারা আছে এরাও আপনার আত্মীয়, আর আপনার যেটা নিজস্ব ঘনিষ্ঠ আত্মীয়, ভাই বোন, চাচা, ফুপু, ফুপা, খালু, তাদের ভিতরে আপনি আপনার সম্পর্ককে বাড়িয়ে তুলবেন। এখন তো মোবাইলের যুগ এসছে, হেলো করলে আপনি খবরটা পেয়ে যাচ্ছেন যে কেমন আছে, ও কলকাতায় কি দিল্লিতে আছে, হ্যালো করলে সব খবর পেয়ে যাচ্ছি। এই খবরটা কমসে কম আমাদেরকে রাখতে হবে। যদি সম্ভব হয়, হয়তো বাবা নেই, ফুপু বেঁচে আছেন, বাবার চাচা আছেন, মা নেই, খালা আছেন, তাদের কাছে কিছু হাতিয়া নিয়ে হাজির হওয়া, এটা যদি আপনি করতে পারেন, আপনার বাবা মায়ের খিদমতে যতখানি আপনি সওয়াব পেতেন, সমপরিমাণ নেকি আপনাকে আল্লাহ দান করবেন যদি এই মাসে আপনি তাদের খোঁজ খবর রাখেন এবং সঙ্গে কিছু হাদিয়া নিয়ে গিয়ে। তারপরে কোরআন মুখস্থ করা বা হিফজ করা, এই 26 নম্বর আল্লাহ রসুলের 26 নম্বর এই যে কথাটা কোরআন মুখস্থ, এটা সবারই দ্বারা হয় না। এখানে আমিও অক্ষম, আমি নিজের কথা বলছি, আমি খুব বেশি হিফজ করতে পারি না। তো আল্লাহ বেশি বেশি করে আল্লাহ রসুল এই মাসে কোরআন হিফজ করতে বলেছেন। আমরা চেষ্টা করে দেব, সচেষ্ট হব ইনশাআল্লাহ। বেশি বেশি করে জিকির আজকার করা আর মেশওয়াক করা। মেশওয়াক মানে দাঁতন করা। দেখবেন সে মেয়ে মানুষ হোক আর পুরুষ মানুষই হোক, সারা বছর দাঁতনের কোনো ধার ধারে না,
সকালবেলা দিনে একবার ব্রাশ করে নিল, সারাদিনে শেষ, একদম শেষ, খালাস। আমাদের ভিতরে আমরা অনেকে আছি করি না, মেসওয়াকের কোনো গুরুত্ব দেই না। শুধু রমজান মাসে সূর্য ডুবার আগে 8 ঘন্টা আগে, বেশি বেশি হবে না, মেলায় সময় আছে, এখন দাঁতুন মুখর লাগাচ্ছি তো রোজাটা ভাঙেই যাবে না ভাই। আপনি 5 বার উজু করবেন, 6 বার উজু করবেন, 6 বারই দাঁতে মেসওয়াক করবেন। মেসওয়াক দাঁত মজবুতি করে। আল্লাহ রসুল তো বলেছেন, যদি মেসওয়াক আমার উম্মতের যদি কষ্ট না হতো, আমি উম্মতকে বলতাম যে অজুর আগে অবশ্যই মেসওয়াক করো। তো এখনও আমরা সচেষ্ট হব। তো অনেক ভাইয়ের এই আমলটা আছে, মেসওয়াক ছাড়া উজু খুব কম করেন। আর কোরআন শোনানো, আপনি নিজে শুনবেন, অন্য এক ভাই পড়বে, আপনি পড়বেন, আর এক ভাই শুনবে। আমাদের নিজেদের ভিতরে যদি আমরা কোরআন এভাবে শুনি এবং বোঝাপড়া করি, তাহলে হবে কি, আমাদের তেলাওয়াতের মাধ্যমে, আরবি তো আমাদের ভাষা নয়, আমাদের তেলাওয়াতের মাধ্যমে যে ভুল ত্রুটিগুলো বেরিয়ে আসছে, সেগুলো ইনশাআল্লাহ সংশোধন হবে। একে অপরের আমরা সংশোধন করাতে পারবো। যে হয়তো আমি একটা আয়াত ভুল পড়ছি, আমার এক ভাই ধরে দিল, এক ভাই ভুল পড়ছে, আমি ওখানে ওকে ধরিয়ে দিলাম যে ভাই এটা এরকম নয়, এটা এরকম পড়তে হবে। তো কোরআনকে পড়তে হবে বুঝে শুনে, একে অপরকে শুনে, এবং এই বুঝে আমাদেরকে সঠিকভাবে আমল করতে হবে। সবশেষে বলতে চাইব, আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন এই সামনে রমজান মাসে আমাদেরকে সবাইকে পৌঁছিয়ে দেন, সবাইকে পৌঁছে দেন। আল্লাহ রসুল একটা বেশি বেশি করে দোয়া করতেন, রজব মাস থেকে দোয়াটা শুরু করতেন। তো এই শাবান মাস চলছে, আজকে 17 বোধহয়, আর মাঝে কটা দিন, তারপরে ইনশাআল্লাহ আমাদের কাছে রমজান এসে দেখা দেবে। একটা মোবারক মাস আমরা সামনে পাবো। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহুম্মা বাল্লিগনি রমজানা, আল্লাহুম্মা বাল্লিগনি রমজানা। এ আল্লাহ, তুমি আমাদেরকে সবাইকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও। আলহামদুলিল্লাহ। তো এই ছিল ভাই আল্লাহ রসুলের সংক্ষিপ্ত কিছু উপদেশ। আমরা ইনশাআল্লাহ সবাই এটা শুধু শুনলাম তা নয়, শোনার সাথে সাথে আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আগামী রমজানে যেন আমরা এই আমলগুলো করতে পারি, সবাই মিলে চেষ্টা করব। এখান থেকে ভুলে গিয়ে চলবে না, এই বার্তা নিয়ে আমরা বাড়িতে পৌঁছাবো এবং সঠিকভাবে এই আমলগুলো করার চেষ্টা করবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।